নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি একদম নামমাত্র মশলায় আর কোনো রকমের তেল ছাড়া হেলদি এগ কারি বা ডিমের ঝোলের রেসিপি। এর জন্য লাগছে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, দুটো টমেটো, আর লাগছে হাফ ইঞ্চির থেকেও কম আদা। এগুলোকে একটু শুকনো কড়াইতে 1-2 মিনিটের জন্য ভেজে তুলে নিলাম। এবার এইগুলোকে কিন্তু আমি থেতো করে নেব। এবার ওইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের আলু, যেটাকে মাঝারি শেপে কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেওয়ার পর আলু পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি 4-5 মিনিট সময় ধরে সেদ্ধ করে নেওয়ার পর স্বাদ মতন লবণ, ভেজে রাখার পর টমেটো আর আদা কাঁচা লঙ্কা এগুলোকে থেতো করে এর মধ্যে যোগ করে দিলাম। এবার এটাকে ঢেকে আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন বেশ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে এর মধ্যে আমি যোগ করে দেব ডিম। আমি এখানে ডিমগুলোতে একটু চেরা লাগিয়ে নিয়েছি যাতে করে মশলার ফ্লেভার বা লবণ ঝাল সব কিছু এর মধ্যে ভালোভাবে যেতে পারে। তারই সাথে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এবার একটু সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। আমি ততক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি যতক্ষণ আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট। অবশেষে এর মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। এটা কিন্তু ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি। বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।